তরল উৎপন্ন হয় সেখান থেকে চারিদিকে সমহারে সমস্যা কোনো ও সে আবার সেরে ফেলছে সাটা দাও নামাই দাও, এখন তো শীত আছে, আরো ভালো লাগবে, ঘন লাগবে। হ্যাঁ দাও, সাটা নামাই দাও। এখন সাটা পুরো অফ করে দিলে আরো ভালো। শুধু অক্সিজেনের জন্য হালকা একটু ফাঁকা রাখবো। আরো দাও, আরো দাও। হ্যাঁ, আর ও যে আরো নামাইলেও অত বাঁধবে না, ও তো সাইজে ছোট আছে। হ্যাঁ উৎস হলো এক বিন্দু থেকে উৎপন্ন হয়ে চারিদিকে সমহারে ছড়িয়ে পড়বে না, অরীয় বহির্গামী প্রবাহ বলছে না এটা। আর বিপরীত উৎস চারিদিক থেকে সেখানে নির্মূল হবে বা ধ্বংস হবে, বিপরীত উৎসটা। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা হলো দ্বৈতক। দ্বৈতক সংজ্ঞা পর্বের উপর উপদ্য আছে, উপদ্য 100% ইম্পর্টেন্ট। টপিকের নাম কি? দ্বৈতক। ইংরেজিতে বলা হয় ডাবলেট। ডাবল থেকে আসে দ্বৈত, দ্বৈত থেকে আসে দ্বৈতক। দ্বৈতক মানে দ্বৈত মানে ডাবল, দুই। ডুয়াল সিম আছে না, দুইটা দ্বৈত সিম, দ্বৈত ডুয়াল সং, অর্থাৎ দুই নিয়ে যা হয় তাই দ্বৈত। আচ্ছা, ডাবলেট বা ডাবল সোর্স এর নাম দিয়েছে, তাই না? দ্বৈতের ইংরেজি হলো, দ্বৈত কীভাবে বানাবো আগে একটা ছবি আঁকবো, তারপরে সংজ্ঞা দেবো। আচ্ছা, তাহলে আমরা দ্বৈতক তৈরি করার জন্য, দ্বৈতক মানে দুই তো লাগবে, দুই ডাবল, এই ডাবলই নেওয়া হয়েছে। এম শক্তির একটা উৎস আর মাইনাস এম শক্তির একটা বিপরীত উৎস, এদেরকে খুব কাছাকাছি দূরত্বে রাখা হয়েছে, ডেল্টা এস মানে খুব নিকটে রাখা হয়েছে। এই নিকট রাখলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার নাম দ্বৈতক। কত কাছে রাখবো? এই ডেল্টা এস টেন্ডস টু 0, মানে এদেরকে একেবারে খুব নিকটে রাখবো। আর
এই যে এম, এই যে ক্ষমতা, দুইজনের ক্ষমতা হবে অতি বৃহৎ, মানে প্রায় ইনফিনিটি, প্রায় কি ইনফিনিটি। তখন এইখানে যে প্রবাহটা হবে সেটার নাম হলো দ্বৈতক। তাই দ্বৈতক হওয়ার কন্ডিশন কি বলো? সমান ক্ষমতার একটা উচ্চ একটা বিপরীত উচ্চ অতি ক্ষুদ্র দূরত্বে রাখা হবে, ক্ষমতাটা হবে অনেক বড় আর দূরত্বটা হবে, কিন্তু ক্ষমতার দূরত্বের গুণফলটা হতে হবে সসীম। এম আর ডেল্টা এস এর গুণফল কি হবে? তো এইটা হবে অতি ক্ষুদ্র, এইটা অতি বৃহৎ, কিন্তু গুণফল কি হবে? সসীম। তখন এই ব্যবস্থাটাকে, এই সিস্টেমটাকে দ্বৈতক বলা হয়। কি বুঝে গেছে? মনে করো একজন সংসারে একজন যে পরিমাণ ইনকাম করে আর একজন সেই পরিমাণ তার চাহিদা, তো সেখানে ঘটনা কি করবে বল? বুঝো কথাটা, যে পরিমাণ ইনকাম করে, 1 কোটি টাকা ইনকাম করলে 1 কোটির চাহিদা, 5 কোটি ইনকাম করলে 5 কোটি চাহিদা। যে পরিমাণ ইনকাম করবে তো থাকবে তার কাছাকাছি, মানে একই সংসারে। সমস্যা না? সমস্যা না, সেখানে সমস্যা। আচ্ছা, সেইরকম একটা ঘটনা আর কি। এই ঘটনার নাম হলো দ্বৈতক। তা এখন আমরা সংজ্ঞাটা লিখি। ছবি এঁকেছ? লেখো, যদি ডেল্টা এস ক্ষুদ্র দূরত্ব ব্যবধানে এম ক্ষমতার একটি উচ্চ -n ক্ষমতার একটি বিপরীত উচ্চ স্থাপন করা হয়, যেন সীমাস্থ অবস্থায় এম অসীমভাবে বৃহৎ এবং ডেল্টা এস অসীমভাবে ক্ষুদ্র হয়। সব কথা বলতেছি না, দেখো এতক্ষণ যা বলি সব এই লেখার ভিতরে আছে, সংখ্যা একটু বড়। তাহলে এই ছবিতে যা যা আছে আস্তে সব বলা হয়েছে। ডেল্টা এস বলেছি, এম বলেছি, -m বলছি, তাদের অবস্থাটা কী হবে তাও বলেছি। সীমাস্থ অবস্থায় মানে এরা খুব কাছাকাছি যখন থাকবে, ডেল্টা এস কী হবে? অসীমভাবে ক্ষুদ্র। আর এম কি হবে? অসীমভাবে বৃহৎ। কিন্তু দুইজনের গুণফল কি হবে? কিন্তু গুণফল এম ডেল্টা এস, এই গুণফল এম ডেল সসীম থাকে এবং ইহা মিউ হয়। এই গুণফলটাকে মিউ দ্বারা সূচিত করা হবে।
তাহলে গুণফল কি হইতে হবে এম ডেল্টা এস, এবং এইটা কি হবে ফলটা ভূমি হবে। এই ঘটনার নাম হলো তবে উক্ত সমাবেশকে মিউ ক্ষমতার একটি দ্বৈতক বলা হবে। সংজ্ঞা একটু বড় কঠিন মনে হতে পারে, সব কথা অনেক বেশি কথা আছে বিদায়। তাহলে দ্বৈতকের ক্ষমতাটা কি? দ্বৈতকের ক্ষমতা হলো এই উৎসের ক্ষমতা আর দূরত্বের গুণফল, এইটা হলো দ্বৈতকের ক্ষমতা। এটাকে মিউ দ্বারা সূচিত করা। আর একটা সেন্টেন্স লিখবো, ডেল্টা এস কে দ্বৈতকের অক্ষ বলা হয়। এই যে রেখা বরাবর এই এম আর মাইনাস এম রেখেছি, সেই দূরত্ব ডেল্টা এস, এই ডেল্টা এসটাকে দ্বৈতকের অক্ষ বলা হবে। আচ্ছা, এখন আমরা একটা উপাদ্য করবো দ্বৈতক নিয়ে। দ্বৈতকের জটিল বিভব নির্ণয় করব আমরা। আগের দিন পড়ছিলাম সরল উৎসের জটিল বিভব, তো দেখে মনে আছে সরল উৎসের জটিল বিভব? সরলটা বলো আগে, মাইনাস এম লন জেড। এই হলো মূল বিন্দুতে একটা সরল উৎস থাকলে জটিল। কিন্তু উৎস যদি মূল বিন্দুর বাইরে থাকে তাহলে জেড মাইনাস জেড নট, তো একাধিক থাকলে প্রত্যেকটা যোগ হবে। আর উৎস আর বিপরীত উৎস যদি একসাথে থাকে তাহলে উৎসের জন্য শুধু আর বিপরীত উৎস। তাহলে এখানে একটা উৎস আছে, একটা আমরা জটিল বিভব লিখতে গেলে একটা টার্মে প্লাস হবে, একটার মাইনাস। দ্বৈতকের জটিল বিভব আমরা বের করব। বইয়ে দুইটা প্রমাণ আছে, দেখবে একটা একটু বড় এবং কিছুটা জটিল, আর একটা তুলনামূলক ছোট এবং কিছুটা সহজ। যেটা বিকল্প প্রমাণ আছে, অন্যভাবে লেখা আছে যে প্রমাণটা, এই প্রমাণটা আমরা
এবারটা ছবি আছে বিন্দুকে এইটা এইটা বি দিয়েছে এর সাথে আমরা একটু মিলাইয়া বিন্দু দিই তাহলে এই জায়গায় দিয়েছে আর এইটা বি দিয়েছে তাহলে আর এম আর মাইনাস এম কে দাও ঠিক আছে তাহলে এটা একটা বিন্দু একটা নাম দিলি কিন্তু বইয়ের সাথে মিল রাখতে গেলে আমরা বিন্দু বইয়ের সাথে ঠিক করে দিই অন্যদের বই দেখি তা আমি তো আই দিয়েছিলাম তোমরা কি কইলা আপনি ফার্স্টে এই দিলেন হ্যাঁ তোমরা না স্যার একই ছিল এই ছিল আপনি মুছে আবার জাল লিখছিলেন আগে আবার তাই দারুণ ঘটনা এইটা হলো এ ভিডিও দেখো এইটা বি এম ঠিক আছে আচ্ছা আরে গন্ডগোলটা আমার মধ্যে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এই হলো ছবি এখানে কি দ্বৈতক হয়েছে এই যে আমরা এই বি বিন্দুতে একটা উৎস রেখেছি আর এ বিন্দুতে বিভূতি একই ক্ষমতার তার এটাই হচ্ছে দ্বৈতকের এখন আমাদের এটা দ্বৈতক তৈরি করতে হলে এই দূরত্বটা প্রায় 0 হবে দূরত্বটা কি হবে হাই যদি বইয়ের শেষে একটু ভুল আছে ওটা ইনফিনিটি ধরছে ওটা 0 ধরতে হবে ওখানে আমরা কারেকশন করে দেব এখন এই উৎসের এই উৎস আর এই বিভূতির কারণে এই জায়গা থেকে প্রবাহ উৎপন্ন হয়ে চারদিকে ছড়িয়ে পড়বে না এই চারদিকে ছড়িয়ে পড়লে সব বিন্দুতেই তো প্রবাহ হবে ছড়িয়ে পড়ে এই জায়গায় আসবে কারণ চাহিদা তো এর আর দেবে তো এ একটা ছবি আছে দেখো প্রথম পিকচার এটা প্রথম একটা ছবি আছে এই ডান দিকে উপরে ওই যে কিভাবে আসতেছে এটা দেখাচ্ছে না উৎস থেকে বের হয়ে বিভূতিতে ছড়িয়ে পড়ছে এক জায়গা থেকে বের হয়েছে আর যায় ঢুকছে কোথায় ঢুকছে কোথায় বিভূতিতে ঢুকে আর বের হয় এই যে বাড়ি থেকে টাকা পয়সা আসে ঢুকে কোথায় আমাকে যেখানে যার টাকা পয়সা আসে সেই টাকা ঢুকে কোথায় এইখানে ঢুকে কোথায় বুঝে না 2-3 হাজার টাকা মিলচার দাও না ঢুকছে কোথায় সব পেটে পেটে ঢুকে পেটে পেটে চোখে মাথায় যেটা বিনোদন এটা চোখের মাধ্যমে মাথায় ঢুকে বা অন্তরে ঢুকে এই মনিহারে যে সিনেমা দেখতে যাও সেটা ঢুকে কোথায় চোখের মাধ্যমে হৃদয়ে ঢুকে তাই ঢুকে তো সবই বডির ভিতরে এই জন্য বলছি যে এইখান থেকে বের হবে আর এইখান থেকে এইখানে ঢুকবে এইখানে একবার একটা ছবি ওখানে আসে সেই ঢুকতে গেলে এখান থেকে বের হইলে এখান থেকে যে বের হবে এখানে প্রত্যেক বিন্দুতেই তো বেগ আছে সেইটাই বের করার নাম হচ্ছে জটিল বিভব নির্ণয় করা আমরা একটা পি বিন্দু ধরেছি এখানে এই পি বিন্দুতে জটিল বিভব বের করব এই দ্বৈতকের জন্য জটিল বিভব তো সূত্র আছে না সূত্র হচ্ছে এইটার জন্য যেটা হবে -m ln z মাইনাস এইটা জেড নট কেন মানে এইটার অবস্থান ভেক্টর এইটা আর এইটার জন্য হবে +m ln z মাইনাস জেড নট এইটাই তো সূত্র এইটাই সূত্র হয়ে আসছে এটা আমরা আগের দিনে পড়েছি যে যৌগিক উৎসের জন্য দুইটা আছে তাহলে এই ln z মাইনাস এই যে বিন্দুতে উৎস থাকবে তার অবস্থান ভেক্টর তাহলে এইটার জন্য z মাইনাস এইটা হবে আর এইটার জন্য z মাইনাস এইটা হবে আর এইটার জন্য সূত্রে মাইনাস হবে উৎস আর এইটার জন্য সূত্রে প্লাস ওইটা হচ্ছে ডব্লিউ তাহলে আমরা একটু ছবিটা ব্যাখ্যা করি এবার সূত্র লিখে দিলি ওপর একেবারে ছোট অবশ্য বেশি বড় মনে করি
জেড নট প্লাস ডেল্টা জেড নট। এইটা জেড নট আর জেড নট প্লাস ডেল্টা জেড নট দিয়েছি কেন? এই বিন্দু দুটো তো খুব নিকটবর্তী, এই দুইজনের ডিফারেন্সটা এই ডেল্টা জেড নট দিয়ে বোঝানো হয়েছে। মানে এই দুইজনের দূরত্ব, এই দুইজনের দূরত্ব হলো এই দুইটার বিয়োগফল। তাহলে এই দূরত্ব যে খুব ক্ষুদ্র, এই জন্যই কিন্তু ডেল্টা জেড নট দেওয়া হয়েছে। মনে করি এত বিন্দুতে মাইনাস এম, কই এ না তো, এই বিন্দুটা হলো বি, এটা বি, এই বিন্দুতে এম ক্ষমতার একটি উৎস এবং এ জেড নট বিন্দুতে মাইনাস এম ক্ষমতার একটি বিপরীত উৎস স্থাপন করা হয়েছে। ঠিক আছে, ছবিতে যা যা আছে ছবি দেখে দেখে আমরা সব লিখবো। তাহলে এই বিন্দুতে একটা উৎস রেখেছি, এখানে একটা বিপরীত, এই বিন্দুর অবস্থান ভেক্টর এটা, এটার অবস্থান ভেক্টর এটা, আর বিন্দু যেটা বি, একটা এ, উৎস এম, আর বিপরীত উৎস মাইনাস। এর ফলে উৎপন্ন দ্বৈতক হয়েছে, একটা দ্বৈতকের জন্য পিএফ পি অফ জেড বিন্দুতে জটিল বিভব নির্ণয় করতে হবে। এই কাজ হবে পি অফ জেড বিন্দুতে জটিল